মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই পস্তায়। একা সুখেও বাঁচি আর দোকা দুঃখেও দাসী, একা সুখেও বাঁচি আর দোকা দুঃখেও দাসী। হায় রে বিয়ে হলো কেন, হায় রে বিয়ে হলো কেন। মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই পছতায়। একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী। হায় রে বিয়ে হলো কেন, হে সালা হায় রে বিয়ে হলো কেন। কি দেখে ফেললাম। হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ হচ্ছে নতুন ভিডিও জগা ওয়েলকাম। তো আজকে খাদান ছবির 2 নম্বর গান হায় রে বিয়ে হলো কেন। ওই গানটা 3টার সময় সুরিন্দর ফিল্মস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অলরেডি এসে গেছে। তো গানটা আমার কেমন লাগলো, সত্যি অসাধারণ লাগলো। না, প্রথম গানটা তো পুরো হিট, পুরো 1 মিলিয়নের উপরে যাচ্ছে। মানে গানটা যা ভাইরাল হয়েছে এবং গানটা নিয়ে যা কথা হয়েছে এবং গানটা নিয়ে যা রিলস বেরিয়েছে, সত্যি মানে অসাধারণ লেগেছে। অনেকদিন পরে সেই কমার্শিয়াল ঘরানার যেসব টাইপের গান হয়, তো সেই গানগুলো আবার ফিরে আসছে। প্রথম গান ড্যান্স ট্র্যাক ছিল এবং আজকে যে গানটা রিলিজ হয়েছে সেটাও ড্যান্স ট্র্যাক। তো এটা একটা বিয়ের অনুষ্ঠানের গান, তো কারুর বিয়ে হবে, তো সেই উপলক্ষে এদের একটা নাচ দেখতে পেলাম। দেবদা এবং যিশুদাকে একসঙ্গে অনেকদিন পরে দেখতে পেলাম। লাস্ট বলুন তো কবে কবে দেখেছিলাম আমরা? সেই প্রেমের কাহিনী ছবির একটা দৃশ্যে আমরা দেখেছিলাম, জাস্ট কম সময়ের জন্য যিশু সেনগুপ্তকে আমরা দেখেছিলাম। তো সেই জুটিটা আবার ফিরছে, এবার একটু অন্যরকম ভাবে। এবারে যিশুদা হচ্ছে অ্যান্টাগনিস্ট চরিত্রে। প্রথমে একজন বন্ধু, তার ভালো বন্ধু, সে বন্ধু কি করে শত্রু হয়ে যায়, তো সেই নিয়ে ছবিটা, সেটা আমি পরে আসছি। তবে আজকে গান নিয়ে কথা বলবো। তো যিশুদা আগে কেমন ছিল, এরকমই তার আর্টভাব ছিল, সে সবসময় হরিনাম সংকীর্তনী করে বেড়ায় এবং তার বন্ধুও এই খাদান ছবিতে। তো এই লুকটা আপনারা আগে দেখেছেন, মানে যিশুদার ফার্স্টে যখন কাজ শুরু করে, টেলিভিশন দিয়ে কাজটা শুরু হয়। তো গৌর নিতাই বলে নামটা ঠিক আমার ভুলে যাচ্ছি। তো সেই সিরিয়ালটারই বেস্ট, মানে সেই সিরিয়ালটারই লুক আমরা এখানে দেখতে পাবো এবং গানটা জুড়েও দেখতে পাবো। একটা ঢোল আছে গলায় এবং সঙ্গে নাচছে, বন্ধুর সঙ্গে তাল মিলাচ্ছে। তো বন্ধুও দারুণ এবং সঙ্গে বন্ধুটাও, তার 2 বন্ধু। যিশুদার যে লাইনটা দেওয়া হয়েছে, জয় গুরু, মানে চৈতন্য মহাপ্রভু যে ক্যারেক্টারটা করতেন যখন কেবিল আসেনি এই সময়, সেই জমানায় যে একটা সিরিয়াল চলতো যেখান থেকে জনপ্রিয় হয়েছে যিশু সেনগুপ্ত, তো তিনি এই ছবিতে হচ্ছে অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করছেন। ঢোলক আছে এবং তার লিপিও যে একটা লিরিক্স দেওয়া হয়েছে, ঠিক আছে, বন্ধু আমার বিয়া নামক মাল পটাইছে। তো ওই লিরিক্সটা সত্যি অসাধারণ। লিরিক্সও লিখেছেন আমাদের মিউজিক ডিরেক্টর, তিনি মিউজিক করছেন প্লাস লিরিক্সও লিখেছেন লীলাম চ্যাটার্জি। আপনারা অবশ্যই জানেন তার সঙ্গে প্রথম থেকে তিনি কাজ করছেন, মানে কিসমিস থেকেই কাজ করছেন, তারপর অনেকগুলো ছবি হয়ে গেছে। তো তিনিও এই ছবির একটা পার্ট, মানে মিউজিক ডিরেক্টর হিসেবে। পুজো মণ্ডপ কাঁপাবে, মানে অনেকদিন থেকে না সেই সেই পুজো মণ্ডপে কি চলবে গান, সেই পুরানো গানগুলো চলতো, দেবদারই গান চলতো, জিদ্দারও কয়েকটা গান, মানে কমার্শিয়াল গানগুলো চলে। তো এই গানগুলো আগের যে গানটা বেরিয়েছে সেটাও চলবে, প্লাস এই গানটাও। সত্যি এখন একটা বিয়ের সিজন, এর জন্য এই গানটা সত্যি রিলেটেবল। আমার তো গানটা যথেষ্ট ভালোই লেগেছে। সবার ড্যান্সও ভালো এবং ড্যান্স করেছেন শঙ্কর মাস্টার। এই ড্যান্সটা ঠিকঠাক এবং খুব সিম্পল, মানে স্টেপটাও দারুণ। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এবারে অনেক রিলস বেরাবে এবং দেবদাকে যা লাগছে, এবং বরখা বীর সেনগুপ্তকেও অনেকদিন পর দেখতে পেলাম ড্যান্স করতে, তার লিপে জুল ব্যানার্জি করেছেন। এছাড়া স্নেহাকেও দেখলাম ফার্স্ট টাইম ড্যান্স করতে। ওভারঅল গানটা আমার দারুণ লেগেছে। আমি তো অনেকবার দেখেছি গানটা, আপনারা অবশ্যই দেখুন যারা যারা দেখেননি। গানটার লিরিক্সটাও আমার অসাধারণ লেগেছে, কস্টিউমটাও দারুণ, ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা তারাও খুব ভালোভাবে নেচেছে, মানে খুবই ভালো লাগছে দেখতে। এবং দেবদাকেও দারুণ লাগছে। অবশ্যই আমি চোখ ফিরাতে পারছি না দেবদা যিশুদাকে, দারুণ লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 14 বছর পরে এই জুটিটা আবার ফিরছে পুরো সিনেমা হিসাবে। সেখানে দেখছিলাম একটা গানে, একটা আইটেম গানে আমরা দেখেছিলাম, তবে এতে পুরো অভিনয় করবেন বরখা বীর সেনগুপ্ত। তো দারুণ লাগছে দেখতে। এবং গানটা গিয়েছেন অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ স্যার এবং দেবদা জুটি যেসব গানগুলো এসছে আগে, ঠাকের তালে বা এলো যে মা, এছাড়া খোকা চারশো বিষয়ে একটা গান ছিল, তো যে গানগুলো এসছে না পুরো হিট। এই গানটাও পুরো হিট হবে। লীলান্দার যে আগের কাজগুলো দেখেছি, অবশ্যই বুমেরাং ছবির গানগুলো দারুণ ছিল, কিন্তু এই গানের জন্য ভালোই খেটেছেন। পুরো ইউকে থেকে দেখলাম মাস্টার মিক্স করেছেন। এছাড়া খুব ভালো লেগেছে গানটা। সুজয় নীলদাকে আমরা দেখতে পেলাম, মানে ওনার যে এন্ট্রি যখন হয়, একটা বন্দুক নিয়ে সবাই বন্দুক মারলেন এবং তারপরে যে তার এন্ট্রিটা হলো, এবং উনি হয়তো কোনো একটা ভালো গণ্যমান্য ব্যক্তি। তো ওই গানে এন্ট্রিটা একটা অসাধারণ লুক দেওয়া হয়েছে। পার্থ সারথী দেবকে আমরা দেখতে পেলাম অনেকদিন পরে। তো
দেব তার বন্ধু হিসাবে আগে অনেক ছবিতে তিনি কাজ করেছেন। তো পুরানো লোকগুলো আবার ফিরে আসছে, যেমন পার্থ সারথী দেব, সুমিত গাঙ্গুলি, মেছো কার্তি যাকে বলা হয়, তিনিও ফিরছেন। সত্যি বইটা অসাধারণ হবে। তো বইটা আসছে 20 ডিসেম্বর। এরপরে দেখি কি গান আসছে, হয়তো এরপরে কোনো রোমান্টিক গান আসবে। আমরা সেই আশায় আসি। এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।